আকাশের মতন লাগছে না? মনে হচ্ছে যেন শরতের আকাশ। কি সুন্দর সকালবেলা আকাশটা, মানে মনোমুগ্ধ। যেমন মানে ফোটাতে বা তুলোর মতন সাদা সাদা, আর তার সাথে নীলাভ আকাশ। ওফ, অপূর্ব লাগছে দৃশ্য। আর আমার এই গাছের ফুল তার সাথে মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। দারুণ অপূর্ব লাগছে গো। সুপ্রভাত, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তাই সকাল থেকে ব্লগটি শুরু করলাম। তো আজকে সকালবেলা একটু খুব চাপ রয়েছে, মানে সকালে যে কাজটা করতাম সেটা আর করা আজকের হলো না। তার কারণ হচ্ছে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর তার মধ্যে আজকে হাজব্যান্ডের তাড়াতাড়ি বেরোনো রয়েছে। তো সেই সব মিলিয়ে ঠিলিয়ে আজকের আর সকালে উঠে যে আমি যোগাটা করি বা একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি সেটা আজকে করা হলো না। তো যাই হোক, রোজ দিনটা সমান যাবে না, তো আজকের এইভাবেই দিনটা শুরু হলো। আর অর্কিতের একটা সারপ্রাইজ দেখানোর আছে। সারপ্রাইজ ঠিক না, মানে ওর বন্ধুদের কাছ থেকে একটা গিফট পেয়েছে, খুব সুন্দর জিনিসটা। তো ও চাইছে একটু এটা সবার মধ্যে একটু শেয়ার করবো, তো একটু পড়তে বসেছে। তো এইটা দেখাচ্ছি, এই যে জিনিসটা, এই যে এটা হচ্ছে একটা চাবির রিং, কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে দার্জিলিং থেকে আনা, এই যে টয় ট্রেনের ছবি। এদিকের এই সিনারিটা খুব সুন্দর, এই যে দার্জিলিং লেখাও আছে ভেতরে, খুব ছোট্ট করে এই যে দার্জিলিং লেখা। আর এইটা এই টয় ট্রেনের ছবি দেওয়া, চাবি। খুব সুন্দর জিনিসটা হয়েছে, দারুণ হয়েছে, আর বেশ কস্টলি, বোঝাই যাচ্ছে। যাই হোক, খুব ভালো হয়েছে। ও যেখানে পড়তে যায়, সেখানে ও টিউশন পড়তে যায়, সেখানে ওর ফ্রেন্ড ওকে দিয়েছে এটা। সকালবেলা যথারীতি তো আলুগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে একটু রোদে দিয়ে দিচ্ছি। কারণ কি, বর্ষার মধ্যে যদি আলুগুলো ধুয়ে আমি রেখে দিই আর যদি না শুকোয়, রোদও পাবে না, আর বর্ষারও প্যাচপ্যাচে স্যাঁতস্যাঁতে রোদ পাবে না, মানে গরমটা পাবে না, ভেজা স্যাঁতস্যাঁতেতে পুরো আলুটা না পচে উঠবে। সেই জন্য আমি এই রোদ থাকতে থাকতেই আলুগুলোকে শুকিয়ে নিচ্ছি, আর তারপরে গাছে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই আমার বারান্দা থেকেও আকাশটা দেখতে অপূর্ব লাগছে। আর এই গরমের এখন আমাদের এখানে কিন্তু খুব একটা বৃষ্টি হচ্ছে না, দুদিন ধরে কিন্তু একদম বৃষ্টি নেই। তো গাছের যে টবের মাটিগুলো সেগুলো কিন্তু অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে। বৃষ্টি হলে আবার একটু ভেজা ভেজা থাকে, বা এই বারান্দাতে বৃষ্টির ছাটগুলো আসে, বৃষ্টির জলও আসে অনেক সময়, তো তখন অসুবিধা হয় না। তো আজকের একদম মাটিগুলো শুকনো শুকনো হয়ে গেছে, তাই আজকের একটু জল দিয়ে দিচ্ছি। আর এই পাথরকুচি গাছের পাতাগুলো দেখেছেন কি সুন্দরভাবে উঠেছে,
এর সময় কিন্তু ছোটো ছোটো নতুন নতুন পাতা গজিয়েছে, আবার পাতার ঠিক ওপরে ওপরে, মানে সেই ছোটোবেলায় বইতে পড়তাম সেই রকম, ভারী সুন্দর লাগছে। কিন্তু সকালবেলায় গাছপালা প্রকৃতি নিয়ে পড়ে থাকলে হবে না, সংসার ডাকছে আয় আয় তাড়াতাড়ি আয়। আর এমনিও সকালবেলা আজকে আমার ভীষণ চাপ, যেহেতু তাড়াতাড়ি ডিউটি বেরোবে, এবারে সকালবেলা কোনো রকমের চা বিস্কিট একটু খেয়ে নিয়ে নাকে মুখে গুজে ব্যাস চলে এসেছি রান্নাঘরে। এসে এই যে, আর ও সকাল সকাল আজকের এই দেশি রুই মাছ নিয়ে এসছে, একদম টাটকা দেশি রুই মাছ। তো ভাজছি, ভাজলে পরে যে এক রুই মাছ দেখবেন যদি মানে যেগুলো দাগার পিস থাকে সেগুলো যদি মাঝখানে ডেবে ডেবে যায়, একটু গর্ত গর্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা টাটকা পুকুরের মাছ, মানে ওই চালানি রুইও নয় বা এমনি কোনো ফরমিল যেগুলো আর কি ওই ওষুধ দেওয়া মাছ সেগুলোও নয়। তো একদম টাটকা মাছ। আর এদিকে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে একটু ফেলে দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে তরকারি করে নিলাম, আর ওদিকে মাছের ঝোল। রোজ সকালে রুটিনটা আজকের আর মেনটেন করা হলো না, তার কারণ ওই যে বললাম আজকে ওর বাবার হাজব্যান্ডের আজকে একটু তাড়াতাড়ি ডিউটি বেরোনোর আছে, সকাল সকাল বেরিয়ে গেছে। অন্যদিন 10টা সাড়ে 10টার দিকে বেরোয়, আজকে 9টার দিকে বেরিয়ে গেছে। আর ওর একটু শরীরটা খারাপ, একটু মানে সর্দি জ্বর যেটাকে বলে সেরকম হয়েছে, মানে এদিকে একটু সর্দি হয়েছে, তার সাথে একটু জ্বর জ্বর ভাব হয় না, সর্দি হলে একটু গাটা ম্যাচ ম্যাচ করে কেমন একটা লাগে, সেই জিনিসটা হয়েছে। তাহলে চলুন সারাদিনের কাজকর্ম করি, রান্নাবান্নাগুলো সব দেখাই। কিছু কিছু রান্না হয়ে গেছে, ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, বাকি রান্নাগুলো পরে করবো আস্তে আস্তে। এদিকে ওর বাবা তো বেরিয়ে গেছে, মানে ডাল দিয়ে মাছ ভাজা আর ওই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। তো ও চলে যাওয়ার পরে আমি পটল আলু দিয়ে এই মাছের ঝোলটা করে ফেললাম, যেহেতু টাটকা মাছ তাই গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা জিরে ধনে আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা এইগুলো তো পেস্ট দিয়েইছি, আর পটল আলুটাকে ভালো করে ভেজে নিয়ে ওই মশলাটা দিয়ে একদম নিরামিষ একটা সুন্দর মাছের ঝোল করে নিয়েছি। খেতে কিন্তু দারুণ অপূর্ব হয়, একবার করে খেয়ে দেখবেন। আজকে সকাল থেকে কাজকর্ম করেছি, সবগুলো আর ভিডিও ক্যাপচার করিনি, নিচে গেছিলাম, বাগানে গেছিলাম, সেখানে গিয়ে অনেক গাছের ছাঁটাই ফাটাই করেছি। এগুলো তো একটু মাঝে মাঝে করতে হয়, না করলে হয় না, তো সেই সব কাজগুলো করেছি, সেগুলো আর ভিডিও করিনি, কারণ যেহেতু আজকে সকাল সকাল ডিউটি চলে গেছে, সকালবেলা রান্নাটা কিছুটাও তো এগিয়ে গেছিলো, পরে বাকিটাও চলে যাওয়ার পরে বাকিটা করেছি। তো তাই জন্য গিয়ে বাগানের অনেক কাজকর্ম অনেক কিছু করে নিয়েছি, ছাদে গিয়ে জামাকাপড় তুলেছি, আজকে কাচাকুচি হয়েছিল, তো ফলে মানে মাঝখানে অনেকগুলো কাজ করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর আজকে ভিডিওটা ইচ্ছে বড় আর করবো না, বেশি বড় ভিডিও হয়ে গেলে একটু একঘেয়ে হয়ে যাবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। আর হ্যাঁ, আমি কিন্তু এরপরে একটু লাইভে আসবো, প্লিজ লাইভে সবাই একটু জয়েন করবেন, আমি কমিউনিটিতে মেসেজ দিয়ে দেবো অবশ্যই। তাহলে আর একটু যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে একটু থাকবেন, নাহলে এই এত কঠিন জার্নিতে এগিয়ে যাওয়া ভীষণ সমস্যা। তাহলে আর বেল বাটনটা একটু প্রেস করবেন। হ্যাঁ, তাহলে আজকে আসি, অল টাইম স্মাইল করতে হবে কিন্তু, অল টাইম স্মাইল। তাহলে আর আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।